ওগে মানব ভয় কর জাহান্নাম হইতে বহু কষ্ট পেবে সেথা হইবে জ্বলিতে। ওগে মানব ভয় কর জাহান্নাম হইতে বহু কষ্ট পেবে সেথা হইবে জ্বলিতে। আগুন ধরা তৈরি হইল আগুন ধরা তৈরি হইল জাহান্নাম ঘর মানব দানব হবে খোরা কথা জাহান্নাম আনবে কিয়ামত কোটে জাহান্নাম আনবে কিয়ামত কোটে। ৭০,০০০ লাগাম হবে একে একে লাগামিতে নির্দিষ্ট থাকিবে শুভু তাহাকে টানিতে। হাজারো বছর ধরে তারে জ্বালাইয়া জোশ মারিতেছে সেই কালার হইয়া। ফির হাজারো বছর ধরে জ্বালাইয়া করে সাধারণ করা হইল জাহান্নামের তরে। আসান আযাব জরে আসান আযাব জরে জাহান্নামে হবে আগুনের জুতা ফিতা তারে পরাইবি। সে আগুনের তাপ ভরে সে আগুনের তাপ ভরে এত তেজ হবে নাড়ে ঘুরে মগজ তারে গলে যাবে। জখমের ফল দিবে জখমের ফল দিবে খাই ঘর করে আটকিয়া যাবে গিয়ে গলার ভিতরে। না বইলে কিয়ামত ঘটে হবে পরমান। উপস্থিত শ্রদ্ধেয় যোগ্যতমা সম্মানিত মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের কিচির মিচির করা মা বোনদের আমার সমস্ত তারিফ এবং গুণগান ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য করি, যিনি আমাদেরকে আজকে এই মাজলিসে আসার সুযোগ দান করেছেন। সকলেই আমরা প্রাণ খুলে অন্তর খুলে আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। তারপর বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দুরূদ ও সালাম শান্তি ধারা পবিত্র নহর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আমার আজকে বক্তব্য বিষয় হচ্ছে জাহান্নাম সম্পর্কে, জাহান্নামে কিভাবে সাজা হবে, জাহান্নামের সেই দেওয়ালটা মোটা কত, সেই জাহান্নাম থেকে আমাদের বাঁচা উচিত কি উচিত নয়, সেই জাহান্নামের আমাদের বিছানা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন এর জন্য সময় 2 ঘন্টার কমসে কম প্রয়োজন। তো আমাকে বেশি সময় দেওয়া হয়নি, আধা ঘন্টার সময়ের মধ্যে আর 20 মিনিট সময় আছে। এর মধ্যে আমি আমার বক্তব্যকে ইতি করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল পবিত্র কোরআন মাজিদ 17 নম্বর পারা 22 নম্বর সূরা 1 নম্বর আয়াত এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ডাক দিয়ে বলেছেন, হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করো? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, এমন একটা ভয়ঙ্কর দিন হবে, সেটা হলো কি? কিয়ামতের দিন। সেদিন কি হবে? জলজালা হবে। তখন জলজালা হবে তো কি হবে? একবার যখন ফুঁক মারবে ইসরাফিল আলাইহিস সালাম, তো সমস্ত মানুষ কি হবে? বেহুশ হয়ে যাবে। আসমান এবং জমিন থেকে যা কিছু আছে সমস্ত বেহুশ হয়ে যাবে। সুম্মা ফিহি উখরা সুম্মা ফিহি উখরা ভাইয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন দ্বিতীয়বার যখন সুর ফোঁকা হবে তখন মানুষ কি করবেন? মানুষ দাঁড় হয়ে যাবে, দাঁড়িয়ে কোথায় যাবে? আলফার মাঠে যাবে, আসরের ময়দানে যাবে। কেউ কারো হবে না, নেকি ওজন করা হবে, অনেক লম্বা চওড়া ঘটনা। এবার নেকি যখন কমে যাবে আমার আপনার, এই নেকির জন্য আমাকে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। এবার দৌড়াদৌড়ি করে সব ফার্স্টে কার কাছে যাবে? ভাইয়ের কাছে যাবে। ভাই দিবে না, যদি নেকি কমে যায় মা দিবে না, এই করে করে স্ত্রী দিবে না, কেউ দিবে না। তখন কি উপায় হবে? সেই জাহান্নামে আমাকে আপনাকে জ্বলতে হবে। সেই জাহান্নামের সেই চাওয়াই বলো হাদিসের মধ্যে এসেছে কি জাহান্নাম থেকে মানুষ বের হতে পারবে না। জাহান্নামের একটা দেওয়াল এত মোটা হবে, এত চওড়া হবে, এত মোটা হবে, একটা উটকে যদি কিংবা একটা ঘোড়াকে যদি একটা মানুষ যদি একটা কোন সওয়ারি যদি ওর পরে সওয়ার হয়ে যদি 40,000 বছর পর্যন্ত যদি একটা দেওয়ালের মাথাকে যদি কি করতে যায়, পার হতে চায়, শেষ করতে যায়, ওই দেওয়ালের মাথা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজুযিজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যখন জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, তখন কতখানা জিনজিনি হবে এবং তাকে কি করা হবে? জাহান্নামের বিছানা হবে এবং উপরে হবে তার অগ্নি। আজকে আমি পৃথিবীর বুকে মায়েরা অগ্নি কেন গায়ে দেয়? যেন এক কথা মানুষের তাকে দেখতে না পায়। সেদিন প্রত্যেকটা মানুষের ছেলে মানুষ হোক না কেন, মহিলা মানুষ হোক না কেন, ভাইরা বন্ধুরে আমার যেই কোনো মানুষ হোক না কেন, প্রত্যেকের অগ্নি হবে আগুনের অগ্নি। উপর থেকে নিয়ে পা পর্যন্ত সারাটা হবে কি? আগুনের অগ্নি। আগুনের অগ্নি বলা যাবে মানে বিছানা। আমিন ফাওকিহিম গাওয়াশ, গাওয়াশ মানে ঢেকে নেওয়া, উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত ঢেকে নেওয়া হবে। যারা জাহান্নামী হবে জাহান্নামে, তাহলে বোঝা গেল শাস্তি কি হবে? আগুনের শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফে কথা বললেন 8 নম্বর পারা 7 নম্বর সূরা 41 নম্বর আয়াতে। 41 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা কোনো বানাবাটি কথা নয়, এটা কোনো কিসসা কাহিনী নয়। তাহলে বোঝা গেল যারা জাহান্নামী হবে তাদেরকে কত কষ্ট দেওয়া হবে। আগুনের যদি অগ্নি হয়, আগুনের যদি বিছানা হয়, তাহলে কত বড় সাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা নাজুযিজ যালিমিন। ওই পৃথিবীর মানুষরা ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জাহান্নামীদেরকে, ওরে জাহান্নামী, ওরে গুনাহগার, আজকে ভালো করে শুনে নাও, আমার সাজা এই মত হয়, আমার বিধানকে জানে। আমি আপনি যদি সেদিন বলি এখন আমি আপনি যেভাবে বলছি কি আল্লাহর কথাকে মানবো না, বিধান মানবো না, সেদিন কত বড় ফেরেশতা হবে ওই আগুনে নিক্ষেপ করার জন্য, ওই বিছানাতে নিক্ষেপ করার জন্য, ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। কত বড় ফেরেশতা হবে শুনে রাখেন, শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেছেন ইউতা বে জাহান্নামা ইয়াউমাইতিল লাযবুনা জিমান সাবুনা আলফা মালাকিন। কতগুলো ফেরেশতা হবে কিয়ামতের দিন? ৭০,০০০ ফেরেশতা হবে একটা লোকের পিছনে, একটা জাহান্নামীর পিছনে। যতই বাহাদুরি থাকুক না কেন, যতই শক্তি থাকুক না কেন, হাতে মোটা বলে হোক না কেন, যতই বড় পৃথিবীর বুকে খানদান থাকুক না কেন, নবীজি বলছেন কি বলছেন? জামামিন সাবুনা আলফা জামামিন মানে ৭০,০০০ ফেরেশতা হবে একটা লোকের পেছনে, একটা জাহান্নামের পেছনে। একটা লোককে জাহান্নামে টেনে নিয়ে যাবে, ঘষতে ঘষতে নিয়ে যাবে, মুখের উপরে নিয়ে যাবে, সেচুড়ে যে তাকে নিয়ে যাবে। ৭০,০০০ ফেরেশতা হবে। শুধু তাই নাই মায়া বোনেরা, ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাবছিরা ৭০,০০০ শুধু নয়, এই ভোটখানাতে ৭০,০০০ লাগা হবে। আর একাত লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। তাহলে ৭০,০০০ কে
من جهنم مهاد ومن فوقهم غواص وكذلك ننزل الظالمين যেই জাহান্নামের আগুনে যাইতে যাবে না যখন ফেরেশতাদের যখন দিবে কুঠা যখন ফেরেশতাদের মারবে যখন জল ওই জিঞ্জির দিয়ে টানতে 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 4 কোটি 90 লাখ জিঞ্জির এবং ফেরেশতা তাকে জাহান্নামে তাকে নিক্ষেপ করবে নিক্ষেপ করে তাকে ফেলবে জাহান্নামে আরে যারা জাহান্নামী হবে আমার বিধানকে যারা পৃথিবীর বুকে যারা না মানছে তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে এইভাবে তাকে শক্তি লাগিয়ে ফেরেশতারা তাকে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে তার গর্তটা কত লম্বা তার চওড়া তলাটা কত পর্যন্ত আছে তিরমিজির হাদিসে এসেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন পৃথিবীর মানুষ যদি বলে আমি বৃদ্ধা পার হয়ে যাব কুদ্দা পার হয়ে যাব আমি ভূত ফেলতে খুব জানি আমি আগুন থেকে ফেলে পার হয়ে যাব এত গর্ত হবে এত নিচ হবে এত লম্বাই হবে গর্তটা নবীজি বলেছেন একটা ভারী পাথর যদি জাহান্নামের কিনারাতে আগুনের কিনারাতে ওই গর্তটা যদি সাইড থেকে ফেলা হয় এটা সবচেয়ে ভারী পাথর ওই পাথরটা পড়তে নিয়ে মাথা যেতে 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 শেষ মাথা যে পৌঁছবে ৭০,০০০ বছর পর্যন্ত লাগবে যেই পাথরে কোনো গুনাহ করেনি যেই পাথরে কোনো জিনা করেনি যেই পাথরে কোনোদিন পরে জমিয়ে যাবে না যেই পাথরে কোনোদিন অন্যায় কাজ করেনি তাহলে একটা মানুষ গুনাহ করার পরে আমার কতদিন লাগবে তার কোনো শেষ নাই তাহলে জাহান্নামী কতদিন পর্যন্ত তার গর্তে পৌঁছবে তার কোনো শেষ নাই কোনো ইন্তেহা নাই একটা পাথর ধরি ৭০ বছর পর্যন্ত লাগে একটা মানুষ কত পর্যন্ত লাগবে আপনার কত শক্তি আছে আপনার কত ক্ষমতা আছে আপনার কত পাওয়ার আছে আপনার কত টেম্পার আছে আপনি ওই জাহান্নাম থেকে বের হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তাখরুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফাখরুজু লা জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে খুব আরামের জায়গা না কষ্টের জায়গা চামড়াগুলি পুড়ে শেষ হয়ে যাবে মাথাগুলি পুড়ে শেষ হয়ে যাবে সারা শরীর পুড়ে শেষ হয়ে যাবে এবার যারা জান্নাতি হবে তাদেরকে ডাক দিয়ে বলবেন না আসহাবুন নারে আসহাবুল জান্নাতি আন আফিরু আলাইনা মিনাল যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতীদেরকে বলবে ভাই ও ভাই আর জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কেমন করে আগুন বরদাস্ত করি ভাই তোমরা দয়া করে আমাকে একটু পানি দাও এক জল পানি দাও 2 জল পানি দাও এক কথা জাহান্নামের আগুন নিমিয়ে দাও আর তোমাদের কাছে কিছু চাই খাবার কিছু খাবার কিছু দাও এবং জাহান্নামের আগুন যেন নিভিয়ে যায় তোমাদের কাছে চাচ্ছি আমাকে কি করো দয়া করো মেহেরবান করে পানি দিয়ে নিভিয়ে দাও সারা দুনিয়ার মানুষ সারা পুরো দুনিয়ার খানদান দিয়ে যদি পানি ডলের ডল ডল পানি ধুয়ে 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 যদি জাহান্নামের আগুনকে নিমাইতে চাই নিমাইতে পারবেন না এই পৃথিবীর বুকে জাহান্নামের আগুনকে হারাম করার জন্য
আমাকে সঠিক পথ মেনে চলতে হবে, আল্লাহর বিধানকে মেনে চলতে হবে। এবার জাহান্নামীরা পানি পাবে না, আগুন নিভাবে না, পরোয়া করে না। জান্নাতীরা বলবে ও দুনিয়াতে তোমরা খুব মাস্তি করেছিলে, খুব আইসিলা ছিলে, নামাজের ভিক্ষা ছিল না, কাজে কাজে ছিল তোমরা। কি বলবে? আজকে তোমাদের জন্য পানি হারাম, আজকে তোমাদের জন্য খানা হারাম, আজকে তোমাদের জন্য কাপড় হারাম, আজকে তোমাদের জন্য আমরা রহম করব না, রহম করে আমাদের জন্য হারাম হয়ে যাবে। কাফেরের জন্য, গুনাহগারের জন্য আজকে পানি হারাম, আজকে খাদ্য হারাম। এই আমার বন্ধুরে আমার, তাহলে সেদিন যদি এত কঠোর হয়, সেদিন যদি এত শাস্তি হয়, সেদিন যদি আমাদের এই জাহান্নামের আগুনে পড়তে হয়, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাকে এখন কি প্রস্তুতি নিতে হবে, আমাকে কি কাজ করতে হবে, আমাকে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে কোন কোন কাজগুলি আমাকে বাছাই করে নিতে হবে। এই কাজগুলি করতে গেলে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে না, আমাকে জাহান্নামের অগ্নি পরিধান করতে হবে না, আমাকে আগুন পরিধান করতে হবে না, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আগুন হবে না। এক কথা আল্লাহর শরীয়তকে আল্লাহর বিধানকে মানতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এবার জাহান্নামীকে তো আগুন নিভার জন্য কেউ থাকবে না, কেউ আগুন নিভার জন্য পানি নিয়ে এসে দিবে না। এবার কি করবে? যখন খিদা লাগবে, এবার বলবে আমাকে খাবার চাই, আমাকে খেতে দাও। তার আগে বলবেন কি? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন সূরা জাসিয়া 25 নম্বর পারা 45 নম্বর সূরা 64 নম্বর আয়াতে এসেছেন এবং 33 এবং 34 নম্বর আয়াতে এসেছেন। সেদিন বান্দা বলবেন আল্লাহ রাব্বুল আলামিনকে, রব্বুল আলামিন আজকে আমার কেউ সহ্য করলো না, আজকে আমার কেউ মদদ করলো না, আজকে আমাকে কেউ পানি দিল না, আজকে আমাকে কেউ খাদ্য দিল না। রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করো। রব্বানা আখরিজনা না'মাল সালিহান ইন্নানা রাব্বানা। রব্বুল আলামিন জাহান্নামের আগুন আমি আর সহ্য করতে পারছি না, জাহান্নাম থেকে বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। রব্বুল আলামিন রব্বানা আখরিজনা না'মাল সালিহান ইন্নানা রাব্বানা। রব্বুল আলামিন তুমি যদি দয়া না করো, তুমি যদি দয়া করে মেহেরবান করে তুমি আমাকে জাহান্নাম থেকে বাইরে করে দাও। যতগুলি পৃথিবীর বুকে ভালো কাজ করতে পাই, যতগুলি আমল ভালো করতে পাই, আমি আমলকে সুধার করে নিব, জীবনে আর তোমার বিধানের উল্টো চলবো না। আজকে ইয়াকিন হয়েছে, আজকে বুঝতে পেরেছি কি শরিয়ত কি জিনিস, আল্লাহ কি জিনিস, কিয়ামত কি জিনিস, জান্নাত জাহান্নাম কি জিনিস। আজকে আমি মজাটা পেয়েছি, বুঝতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সূরা জাসিয়া 33 নম্বর আয়াত এবং 25 নম্বর পারা 45 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়া কিলা আনসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ওয়া মা ওয়াকামান নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ বলেন চিৎকার করো না কেন তুমি? আমাকে তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে, আমাকে তুমি মানোনি, যেভাবে তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে আজকে আমি ভুলে গিয়েছি, আজকে তোমার আমি সহ্য করব না। 35 নম্বর আয়াতে সূরা জাসিয়া এবং 25 নম্বর পারা 45 নম্বর সূরা এবং 35 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তা'তাবান। আল্লাহর কাছে তোবা করবে
আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ আমি তওবা করছি, আমাকে বাইর করে দাও, একবার পৃথিবীর বুকে যেতে দাও, যতগুলো আমল করতে হয় সব আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার তওবা বন্ধ হয়ে গেছে, তোমার আমল বন্ধ হয়ে গেছে, তোমাকে আর দুনিয়ার বুকে পাঠানো হবে না। যতদিন পর্যন্ত তোমার গুনাহ মাফ না হবে ততদিন পর্যন্ত জাহান্নাম থেকে বাইর করা হবে না। আসানো আযাব জারে জাহান্নামে হবে, আগুনের জুতা পিঠা তারে পরাইবে। সেই আগুনের তাপ বাইরে, সেই আগুনের তাপ বাইরে এত তেজ হবে, নারী বুড়ি মগজ তারে জ্বলিয়া যাবে। সব থেকে যেটা সহজ আযাব হবে, আগুনের জুতা পিঠা করা হবে, যেমনি আগুনের জুতা পিঠা পরিধান করা হবে। এবার পড়তে পড়তে ফটো ফটো পড়তে ঝাড়ু ধরে মগজ যা কিছু আছে সমস্ত বাইরে হয়ে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ আমাকে খাবার দাও, এবং সাকুমের একটা ফল আছে, সেই ফল যখন তাকে খেতে দেওয়া হবে গলা ফুটে কাটা বাইরে হয়ে যাবে, চিৎকার করে কতদিন তার কোনো ইনতা নাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি চিৎকার করে তাকে এমন গরম পানি দেওয়া হবে, টিপ দেওয়া হবে, যেমনি দেওয়া হবে। এবার সমস্ত জিনিস গলা থেকে নামতে 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 পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি সব কিছু বের হয়ে যাবে। তাই কবি বলেছেন আসানো আযাব জারে জাহান্নামে হবে, আগুনের জুতা পিঠা তারে পরাইবে। সেই আগুনের তাপ ভারে এতই তেজ হবে, নারী বুড়ি মগজ তারে বলিয়া যাবে। বন্ধু আমার বলার উদ্দেশ্য ছিল কি জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে। জাহান্নামের শাস্তি অনেক আছে, বিভিন্ন রকমের আযাব হবে, সেই আযাব থেকে যেন আমরা বাঁচি, আমলকে যেন আমরা শুরু করে নিই। বক্তা চলে এসেছে, আমাকে বেশি সময় দেওয়া হয়নি, আমার বক্তব্য আমি এখানে আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমার বন্ধুরা আমার যখন রকমের ফল দেওয়া হবে, যখন গলায় আটকে যাবে, এবার এই পৃথিবীর বুকে মাছ খেতে খেতে যদি আমার কাঁটা যদি গলায় আটকে যায়, আমি আপনি সারা দুনিয়ায় নিয়ে গেলে ডাক্তারের কাছে ইলাজ করার জন্য। এবার জাহান্নামী জিনজির কত বড় বাঁধা হবে সেটা কোনদিন শুনেছেন? জাহান্নামী জিনজির জামাকে জাহান্নামীকে বাঁধা হবে, তার কত বড় লম্বা জিনজিটা বাঁধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি ফি সিলসিলাতিন দারুগা সাবউনা দিরান ফাসলুকু। একটা বকরি বাঁধতে গেলে 11 হাত দড়ি লাগে, একটা গরু বাঁধতে গেলে 25 হাত দড়ি লাগে, একটা উট বাঁধতে গেলে 10 হাত দড়ি লাগে, একটা যদি আপনি ঘোড়া বাঁধেন 5 হাত দড়ি লাগে। কিন্তু একটা মানুষকে গ্রেফতার রাখার জন্য জাহান্নাম থেকে যেন বাহির যেন না হতে পারে, ফারিস্তার দিলটা পাথর হয়ে যাবে আর কাঁদবে, ও গো ফারিস্তা আল্লাহকে গিয়ে বলো না এই দড়ি খান্নার বাঁধন কারা তুমি খুলে দাও। কত বড় দড়িতে বাঁধা হবে? 5 ফিট বুক, হাতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 70 গজ অর্থাৎ 70 হাত লম্বা হবে দড়ি। ওই জাহান্নামীকে বাঁধা হবে গর্তে, ওই জিনজির দিয়ে, যে জিনজির জীবনে ছড়বে না। এই দড়ি পৃথিবীর বুকে দড়ি ছুঁয়ে যায়, এই পৃথিবীর বুকে আপনার ফোঁটা ভেঙে যায়, কিন্তু এমন দেওয়াল উঁচা থাকবে যেই দেওয়াল আপনি আমি টপকিতে পারবো না। তাহলে যখন টপকিতে পারবো না, আমাকে আপনাকে পৃথিবীর বুকে সেই আমলটাকে সুধার করার প্রয়োজন আছে কি নাই? তুমি না রহম করলে আল্লাহ, তুমি না রহম করলে আল্লাহ, রহম করিবে কে? আমরা যে বান্দা তোমার, তুমি মাওলা সবার। দিনে ইসলামের জন্য নবীজি কত কষ্ট কাটিলেন, কত কত বগাইলেন নবীজি ফেরি মাঠে। উম্মতের জন্য নবীজি, উম্মতের জন্য নবীজি কেন্দ্র যায় যায়। আমরা যে বান্দা তোমার, তুমি মাওলা
হিসাব নিবেন কিয়ামতের কোণে। নবীজির ওই সুপারিশে, নবীজির ওই সুপারিশে হবো আমরা ফুলসিরাতে পার। আমরা যে বান্দা তোমার, তুমি মাওলা সদা। তাহলে সমস্ত লোক যে কিয়ামতের দিন জমা হবে সেই জায়গাটার নাম হলো কি? আরাফার মাঠ। আরাফার ময়দানে দুনিয়ার যতগুলো মানুষ আছে সমস্ত মানুষ সেই জায়গাতে জমা হবে। তাকে বলা হয় মাহশার, তাকে বলা হয় হাসরের ময়দান, তাকে বলা হয় আরাফার ময়দান। সেখানে গিয়ে জমা হবে, সেখানে গিয়ে সেদিন সবাই এই নেকি বদিগুলা সেখানে ওজন করা হবে। যখন ওখানে আমরা আপনার নেকিটা যদি আপনি পাস করতে পারলে কোনো অসুবিধা হবে না। যদি পাস না করতে পারি তাহলে আমার আপনার সেই জায়গাতে মুশকিল পরেশানি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধু আমার, বলার উদ্দেশ্য হলো আজকে আমি মাকে বাপকে আজকে আমি খুব ভালোবাসি, আজকে ভাইকে আমি খুব ভালোবাসি, দাদুকে খুব ভালোবাসি, লোকের সাথে আমার খুব মহব্বত। কিন্তু সেদিন যখন আমার আপনার নেকি ওজন করতে করতে যখন নেকি ঘটে যাবে তখন কি উপায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো হবে না। এবার ভাইয়ের নেকি ঘটে গেল, ভাই এবার ভাইকে গিয়ে বলছিল, ভাই দুনিয়াতে আমরা এক মার্কে থেকে হয়েছিলাম, খুব ভালোভাবে আমরা কেটেছিলাম, এক জায়গাতে উঠা বসা করেছিলাম, কোনো পরেশানি হতে গেলে আমি আপনি কি করতাম? ভুল হয়ে ভুল করে দিতাম। আমাকে বেমার হতে গেলে তুমি এলাজ করতে, আর তোমাকে বেমার হতে গেলে আমি এলাজ করতাম। ভাই রে, আজকে নেকি আমার ঘটে গেছে, ভাই তুমি আমাকে একটা নেকি দিয়ে আজকে চালিয়ে দাও, একটা নেকি দিয়ে আমাকে চালাও। সেই ভাই কি বলবে? তোমার তো একটা নেকি ঘটেছে ভাই, তো আমার এক নয়, দুই নয়, তিন নয়, আমার লক্ষ 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 নেকি ঘটেছে, আমাকে কে দিয়ে চালাবে তোমারও দেখি। এবার ভাই তার কাছ থেকে পালিয়ে যাবে, ভাই তাকে নেকি দিবে না, এ ভাই ওকে নেকি দিবে না, ও ভাই ওকে নেকি দিবে না। যখন কেউ কারোর হবে না তাহলে আমাকে এখানে আপনাকে কি করতে হবে? আমলটাকে সুধার করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। যখন ভাইয়ের কাছে গিয়ে যখন নেকি না পাবে, এবার মাকে গিয়ে বলবে, মা দুনিয়ার বুকে আমি তোমার পেটে 10 মাস 10 দিন থেকেছি, মা তুমি কত কষ্ট কেটেছো, আজকে আমার একটা নেকি ঘটে গিয়েছে, মা দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে নেকিটা একটা নেকি দিয়ে তুমি চালাও। যদি তুমি একটা নেকি না দাও, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমাকে জাহান্নামের লোকই হতে হবে, আমাকে জাহান্নামের লোকই হতে হবে, আমার জন্য জাহান্নামের আগুনে বিছানা হবে। ও মা, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না, আগো তুমি দয়া করে একটা নেকি আমাকে দিয়ে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা কি বলবে? ওরে লোক, শোন 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 শোন, তুই তো আমার কাছে একটা লোক নেকি নেওয়ার জন্য এসেছো, আমার এক নয়, দুই নয়, তিন নয়, আমার মতো কত নেকি ঘটে আছে, নেকি আমি দিতে পারবো না, আমাকে দিয়ে তুমি যাও। এবার বাপকে গিয়ে বলবে, বাবা জান আজকে আমার নেকি ওজন করতে করতে আমার একটা নেকি ঘটে গিয়েছে, আব্বা একটা নেকি ঘটার কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না, আব্বা জান দয়া করে একটা নেকি গলি দিয়ে দাও, দয়া করে একটা নেকি দিয়ে দাও। এবার আব্বা জান কি বলবে? সেই বলবে কি, হায় রাখছে আমার তো নেকি ঘটে আছে, তোমাকে নেকি দেওয়া হবে না, সেখান থেকে ফেরত চলে আসবে। এবার কার কাছে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাগিবাতিহি ওয়া বানি। এবার স্ত্রীকে গিয়ে বলবে, ও স্ত্রী, পৃথিবীর বুকে আমরা দুনিয়াতে খুব আনন্দ করেছিলাম, আজকে আমার একটা নেকি ঘটার কারণে আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছিল আযাবের ফেরেশতারা, আমার লাগাম লাগা ছিল হাতে, অর্থাৎ ৭০,০০০ খানা লাগাম লাগা ছিল, আর আগের লাগামে ৭০,০০০ খানা ফেরেশতারা টানার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছিল। আমি আল্লাহর কাছ থেকে, অর্থাৎ ফেরেশতার কাছ থেকে আমি সময় নিয়ে, ও স্ত্রী তোমার কাছে এসেছে, একটা নেকি ঘটে গিয়েছে, দয়া করে মেহেরবানি করে আমাকে একটা তুমি নেকি দিয়ে চালাও। যদি তুমি একটা নেকি না দাও তাহলে আমাকে জাহান্নামে চলতে হবে, জাহান্নামের লোকদের পড়তে হবে, আমাকে থাকতে হবে জাহান্নামে। কত তার কোনো ইন্তেহা নাই, জাহান্নাম থেকে আমি পালাতে পারবো না, ওই গর্ত থেকে আমি
জাহান্নামের গভীর বিছানা হবে না। ওগো স্ত্রী, দয়া করে একটি নেকি দিয়ে যাও। সেই স্ত্রী কি বলবে? হাই নফসি, হাই নফসি, আমার তো নেকি ঘটে গিয়েছে, আমাকে কে দিয়ে চালাবে? আমার এক নয়, দুই নয়, তিন নয়, তুমি তো কম নেকির জন্য এসেছ। আমার অনেক নেকি ঘটে গিয়েছে, আমাকে কে দিয়ে চালাবে? আমি তোমাকে নেকি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জাহান্নামের আগুন সবাইকে ভয় লাগে। জাহান্নাম সবাই জানে কি জাহান্নাম কি জিনিস, কেউ কাউকে নেকি দিবে না। এবার কথাকে কি বলবে? বাবানিগি, ওরে আমার সন্তান, দুনিয়াতে তোর জন্য আমি কত পরিশ্রম করেছে, কত খেটেছে, যখন যেটা জরুরি করেছিল জরুরত আমি পূরণ করেছিলাম। ওরে সন্তান, আজকে আমার একটা নেকি ঘটার কারণে জাহান্নামে আমাকে যেতে হবে। আল্লাহর কাছে সময় নিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে তোর কাছে এসেছি। বেটা, একটা নেকি দিয়ে তুই চালিয়ে দে, একটা নেকি দিয়ে তুই চালিয়ে দে। বেটা কি বলবে? বেটাও তো হাই নফসি, হাই নফসি করবে। বেটাও বলবে কি, আমি নেকি দিতে পারবো না, আমারও নেকি ঘটে আছে। ভাইরে আমার, বন্ধুরা আমার, যখন বেটা যখন নেকি দিতে না পারবে, যখন বেটা নেকি দিবে না, বেটা বলবে আমার নেকির প্রয়োজন রয়েছে। তুমি যেটার জন্য দৌড়ে বেড়াচ্ছ, যেটার জন্য তুমি ছোটাছুটি করছো, ওই বেমারি আমার কাছে আছে। আমি দুনিয়ার বুকে নেকি করতে পারি, নেকি আমার কম আছে। তুমি যে জাহান্নামে যাবে, যে আগুনে তোমাকে জ্বলতে হবে, যে গল্পে তোমাকে পড়তে হবে, ওই সাজা আমাকে দিতে হবে। ওই জন্য আমি পরিশ্রম হয়ে আছে, নেকি দেওয়া হবে না। যখন নেকি পাবে না, ফারিস্তার কাছে চলে যাবে ঘুরে। ফারিস্তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুজুহু ফাগুল্লু, ধরো, একরে ধরো। ওরে ফারিস্তা বলে না, একরে ধরো, জাহান্নামে মুখের ভরে আকাশ মেরে তাকে নিক্ষেপ করে দাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমরা কেন জাহান্নামের ওই ফারিস্তার কেন আকাশ কেন খাবো? ওই ফারিস্তার জন্য আকাশ আমি আপনি যেন না খাই। আপনি আমি যদি আকাশ খেতে চাই, তাহলে আমার বিধানকে মানব না। যদি আমি আপনি আকাশ খেতে না চাই, তাহলে আমার বিধানকে মানব। এবার বান্দা বলবে, আমাকে দুনিয়ার সম্পত্তি 25 বিঘা, 30 বিঘা, 40 বিঘা, 60 বিঘা, 100 বিঘা, 200 বিঘা, টাকা, মাল, ধন, টাকা পয়সা, সুন্দর স্ত্রী, ভালো জমি, বড় ডিম, বড় আগ্নে, কিছু কাজে আসবে না। কিছু কাজে আসবে, কাজে আসবে বলার পরে আমার ভালো আমল, আমি আপনি যেন ভালো আমল করি, আমি আপনি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি। ভাই আমার, বক্তব্য শেষ। এখান থেকে আমি এটি করছি, শুনে আমল করে বেশি। আসসালামু